এর আগে আমরা সবাই দেখেন সবাই যে ইনস্টাগ্রাম অ্যাড দেওয়া শিখছিলাম, যে ইনস্টাগ্রামে কিভাবে অ্যাড দিব। তারপরে ক্লাসে আমরা বলছিলাম যে ক্যানভার ডিজাইন নিয়ে আপনাদেরকে দেখানো হয়েছিল। ওই ক্যানভার ডিজাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং ওইটা আমরা সবাই মনে রাখবো। আজকে আমরা দেখবো যে ইনস্টাগ্রাম কিভাবে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করতে পারি, ফ্রিতে ফলোয়ার বাড়াতে পারি এবং ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্স কিভাবে রিসার্চ করতে পারি। এতটুকু যদি শিখলে আমাদের ইনস্টাগ্রামের শেষ। ইনস্টাগ্রামে আর তেমন কিছু নাই। ইনস্টাগ্রামে অ্যাড দেওয়া আমরা শিখছি। আজকে ইনস্টাগ্রাম শপ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অথবা প্রোফাইল কিভাবে ম্যানেজমেন্ট করে এবং কিভাবে ফ্রি ফলোয়ার বাড়ায়, এগুলা এগুলো নিয়ে কিন্তু ইনস্টাগ্রামে অনেক কাজ আছে। আপনি যদি ইনস্টাগ্রাম লিখে সার্চ করেন, ইনস্টাগ্রাম ফলোয়ার গ্রো, অনেক কাজ আছে এবং ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট বলেন সেগুলোরও কাজ আছে। দেখছেন, আই উইল গ্রো ইনস্টাগ্রাম টিকটক অ্যাকাউন্ট, আমরা তো এখন ইনস্টাগ্রাম শিখাচ্ছি। এখানে দেখেন যে আই উইল গ্রো ইয়ার ইনস্টাগ্রাম এত $45। এরপরে দেখেন আমি যদি লিখি ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট, আচ্ছা লেখা ভুল হয়েছে একটু, ইনস্টাগ্রাম ম্যানেজার লিখি তাহলে আসবে। এই দেখেন, আই উইল ম্যানেজ ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আর পেজ একই জিনিস, মানুষ পেজ নামে বলে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আর পেজ একই। এই যে দেখেন, 7 দিন ম্যানেজমেন্ট এঙ্গেজমেন্ট, $75 কাজ কি করা, শুধু ইনস্টাগ্রামে পোস্ট দেওয়া, হ্যাশট্যাগ দেওয়া, এগুলোই, আর কিছু না। তো এই জিনিসগুলোই আমরা শিখবো। আমাদের যে সবাইকে বলছি আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে, যে এটা হলো আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, যে ইনস্টাগ্রামে আমরা কিভাবে এখন পোস্ট করব এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে ম্যানেজমেন্ট করব। আমরা ফেসবুক পেজ যেভাবে ম্যানেজমেন্ট করেছিলাম, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাও আমরা সেম ভাবে সবাই ম্যানেজমেন্ট করবো। এই যে দেখেন এখানে কিভাবে সুন্দর পোস্ট দেওয়া আছে না, এগুলো আমরা পোস্ট দেবো ইনস্টাগ্রামে, আর কিছু না। এখন আপনি মনে করেন যে আপনার যে বিজনেস আছে, সেই বিজনেস থেকে, মনে করেন এই বিজনেস থেকে প্রোডাক্ট নিয়ে এসে, ইমেজ নিয়ে আইসা আমরা কি করব, ক্যানভা থেকে ডিজাইন করব। ইনস্টাগ্রাম পোস্টের ডিজাইন হলো এরকম। আমরা এখানে যদি লেখে সার্চ করি ইনস্টা, হ্যালো, হুম, কিবোর্ড আছে, বড় কিবোর্ড, ওটা বাংলা যায়, ব্লুটুথ, তাহলে হ্যাঁ সব আছে কিবোর্ড মাস। ইনস্টাগ্রাম পোস্ট লেখা আমরা যদি এখানে সার্চ করি, সার্চ করলে এই যে দেখেন স্কোয়ার লেখা আছে না, এটাকে আমরা সিলেক্ট করে দিব। এটাকে আমরা সিলেক্ট করার পরে এখানে দেখেন অনেক ধরনের ডিজাইন এবং স্যাম্পল আমাদেরকে কি চলে আসছে না। এই যে দেখেন সুন্দর সুন্দর টেমপ্লেট আসছে। মনে করেন এই টেমপ্লেটটা আপনি ক্লিক করলেন, দেন কাস্টমাইজ দি টেমপ্লেট, ফ্রি টেমপ্লেট গুলো আমরা নিব। এই যে টেমপ্লেট গুলো আছে না, এইগুলাকে আমরা সুন্দরভাবে ডিজাইন করব। ইমেজ কোথা থেকে নিব, আমরা যে বিজনেসটাকে ম্যানেজমেন্ট করব, যে বিজনেসের থেকে ইমেজ নিয়ে আমরা এখানে পোস্ট করব, সেখানে আমরা সেখান থেকে এরকম ইমেজ নিব, নিয়ে আমরা এটাকে সুন্দরভাবে ডিজাইন ডিজাইন সবকিছু করব। যেমন আমি যদি দেখাই যে আমার মনে করেন কিছু ডিজাইন করা আছে আমার এটার জন্য, এই যে এটার জন্য, যেমন সেগুলো আমাদের কিসে দেওয়া আছে, আমার পেজে কিন্তু পোস্ট করা আছে। এই যে দেখেন, তো এইভাবে ডিজাইন গুলো কিন্তু আপনাকেই বানাতে হবে যদি আপনি ইনস্টাগ্রাম ম্যানেজমেন্টের কাজ করতে চান। যেমন এই যে এটারে আমি যদি পোস্ট করতে চাই, এই যে এইটা, সো এই ইমেজ সব ডিজাইন সাইজ কত, 1080x1080। এটা আপনি এইখান থেকেও করতে পারবেন। হোমে গিয়া ক্রিয়েট ডিজাইন, দেন কাস্টম সাইজ 1080, তারপরে কত 1080 দিয়ে ক্রিয়েট নিউ ডিজাইন। এরপর আপনি এখানে আপনার ডিজাইন করবেন। এই কাজগুলাই কিন্তু এনারা করে, এই লোক 7 দিন ম্যানেজমেন্ট করে, পোস্ট করে, স্টোরি দেয়, হ্যাশট্যাগ রিসার্চ করে, এগুলো এগুলো করে। শুধু যার যে বিজনেস থাকে সেই বিজনেসটা ইনস্টাগ্রামে তার অ্যাকাউন্টে পোস্ট করে।
এখন আপনার ক্লায়েন্ট থেকে কি কি নিতে হবে? আপনার এই ইনস্টাগ্রামে কাজ করার জন্য আপনার ক্লায়েন্ট থেকে হলো এই ইনস্টাগ্রামের লগ ইন অ্যাক্সেস নিতে হবে। আপনি যদি আপনার ক্লায়েন্টকে বলেন তোমার লগ ইন অ্যাক্সেস আমাকে দাও, যে তোমার ইনস্টাগ্রামের কি লগ ইন অ্যাক্সেসটা আমাকে দাও, আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কি করব, ম্যানেজমেন্ট করব। সো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করার জন্য ক্লায়েন্টের কি নিতে হবে? লগ ইন অ্যাক্সেস নিতে হবে। ক্লায়েন্ট থেকে যে ইমেজগুলো আপনি পোস্ট করবেন সেই পোস্টের ইমেজগুলো নিতে হবে, অথবা তার যদি ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের আমরা লিঙ্ক দিব। ওয়েবসাইটের লিঙ্ক নিলে আমরা অনেক ইমেজ পাবো, সেখান থেকে ইমেজ নিয়ে আমরা এখান থেকে ডিজাইন করব। ওকে, ডিজাইন করার পর এখন আমরা এই ইনস্টাগ্রামে কিভাবে পোস্ট দিব। মনে করেন আমার ডিজাইন রেডি, এটা আমার ডিজাইন, যে এটা আমার মনে করেন ডিজাইন, এই যে এটাকে আমি ইনস্টাগ্রামে পোস্ট করব। আমার ডিজাইনটা মনে করেন আগের থেকে কি করা আছে। ওকে, সো এই ডিজাইনটা আমি ইনস্টাগ্রামে কি করব, পোস্ট করব। এখন পোস্ট করার জন্য কি করব, আমি ইনস্টাগ্রামে যাব, দেন দেখেন এইখানে আপনার এই অপশন আছে ক্রিয়েট, বাম পাশে কম্পিউটার দিয়ে মোবাইল দিয়েও ঢুকতে পারবেন ইনস্টাগ্রামে। ক্রিয়েট অপশনে যাব, সিলেক্ট ফ্রম কম্পিউটার, আমি যে ইমেজটা মাত্র নিলাম সেই ইমেজটাকে আমি এখানে নিয়ে নেই, যে ইমেজটা মাত্র ডাউনলোড করলাম বা যে ইমেজটাকে আমি কি করেছি রেডি করেছি সেই ইমেজটা এখানে আমি এখানে কই তো পাই নাই, না আসে নাই, তাই তো। তাহলে আমি ইমেজটার একটু আবার ওপেন করি, ওপেন কইরা সেভ ইমেজ দেই, দেন এটা ডাউনলোড করি। আচ্ছা এবার যাই, এবার আমরা গেলে আমাদের ইমেজ যেটা মাত্র আমি ডাউনলোড করলাম সেটা এখানে পেয়ে যাবো। এই যে সেটাকে সিলেক্ট করব। কেউ যদি ইমেজ পেতে সমস্যা হয় তিনি করবেন কি, আপনার এইরকম যে যদি কারো সমস্যা হয় এই অপশনে ক্লিক কইরা আপনি, অথবা এই এই যে অপশন আছে না এখানে ক্লিক কইরা কাস্টম ফাইল আপনাদের লেখা আসবে, আপনারা করবেন কি অল ফাইল দিবেন, তাহলে আপনার ইমেজ ভিডিও যা আছে আপনি সব কিছু খুঁজে পেয়ে যাবেন। যেমন আমি এখানে পেয়ে গেছি না, সো এটাকে সিলেক্ট করলাম, দেন ওপেন করলাম, এই যে দেখেন আমার ইমেজ, আমরা সাইজ হইলো 1080 1080, দেন আমি নেক্সট করব, দেন আমি নেক্সট। এইখানে হলো ক্যাপশন। ক্যাপশন কি, আপনার ইমেজে এই পোস্টে আপনি আসলে কি লেখা দিবেন। সো এই পোস্টে আমি যা লেখা দিব সেই লেখাগুলো আমি আগের থেকে রেডি করব। মনে করেন আমার লেখাগুলো কি আগের থেকে রেডি আছে, এখন এই লেখাগুলো কিন্তু আপনার দিতে হবে, এগুলো কিন্তু আপনার ক্লায়েন্ট দিবে না। যেমন আমার এইখানে ইমেজ থেকে অথবা যে প্রোডাক্টটা নিয়ে আমি অ্যাড দিব, যেমন এইটা নিয়ে যদি আমি পোস্ট করি সাপোজ, তাহলে এই চেহারা নিয়ে আমি কি কি লেখা দিতে পারি, আমি এটাকে ওপেন করলেই কিন্তু পেয়ে যাব। এই যেমন এখানে প্রোডাক্টের টাইটেল, এই যে ডেসক্রিপশন আছে না, এইগুলো নিয়েই আমরা এখানে পোস্ট করব। যেমন আমি পোস্ট করলাম, অবশ্যই আমরা পোস্ট করার সময় আমরা হ্যাশট্যাগ ইউজ করব। এখন আমার এই পোস্টে এখানে 2200টা, এর বেশি আমরা দিতে পারবো না, বুঝছেন, হ্যাশট্যাগ। এখন আমরা হ্যাশট্যাগ দেওয়ার জন্য ইনস্টাগ্রাম থেকেই রিসার্চ করতে পারবো। যেমন এখানে হ্যাশ লেখা আপনি যদি লেখেন আপনার প্রোডাক্ট অনুযায়ী ডিজিটাল মার্কেটিং, এনাদার কোনো জায়গায় আমাদের হ্যাশট্যাগের দরকার নেই। দেখেন ডিজিটাল মার্কেটিং এ কত পোস্ট আছে না, 30,000 এত, এটাকে আমি সিলেক্ট করে দিলাম। এবার আবার হ্যাশ দিলাম ফ্রিল্যান্সিং। এখন আপনারা যে প্রোডাক্ট নিয়ে পোস্ট করবেন সেই প্রোডাক্টের নাম অনুযায়ী হ্যাশট্যাগ দেবেন। যেমন ফ্রিল্যান্সিং আমি দিলাম, এরপরে আমি দিলাম ডিএম লাইভ কোর্স, এরপরে মনে করেন আমি দিলাম, এখানে আমরা 30টা হ্যাশট্যাগ দিতে পারবো, তবে আমাদের 30টা হ্যাশট্যাগ দেওয়ার দরকার নাই। এরপরে আমি আর দিতে পারি কি অনলাইন আর্নিং, দেখেন এরপরে মেক মানি অনলাইন, এখানে দেখেন অনেকগুলো পাচ্ছি না, মেক মানি অনলাইন ফ্রি। এখানে যার সংখ্যা দেখবে এরকম বেশি, যেমন 3,83,000 এত সংখ্যা পোস্ট, সো এটা কি অনেক বেশি মানুষ ইউজ করছে, সো আমি দিলাম। এরকম করে আমরা 30টা হ্যাশট্যাগ ইউজ করতে পারবো। সো আমরা যখন একটা পোস্ট দিব ইনস্টাগ্রামে 30টা না, আমরা করব কি, আমরা হলো গিয়ে এখানে 20 অথবা 15টা হ্যাশট্যাগ পোস্ট করে দেব। এই কাজটাই সেই মেনারা করে। 60 মানে তিনি বলছে কি 10 দিন, 10 দিনে ডেলিভারি দেবে, 10 দিন পোস্ট করবে, যার জন্য $75।
এই যেভাবে আমি পোস্টটা করতে আছে এরকম ডিজাইন করবে। সো আপনারা ক্যানভা থেকে ডিজাইন করবেন, যার বিজনেসটাকে আপনি ম্যানেজমেন্ট করবেন তার থেকে প্রোডাক্ট নিয়ে লেখা নিয়ে এরকম শেয়ার অপশনে দিলে দেখবেন যে আমার একটা পোস্ট হয়ে যাবে। সো এইটাই হলো ইনস্টাগ্রামে ম্যানেজমেন্ট করার কাজ, এবং এই কাজগুলো কইরাই এই লোকেরা কেউ $100 নিচ্ছে, কেউ $200 নিচ্ছে, কেউ 75, কেউ $20 নিচ্ছে, এক একজনের একটা। এখন কথা হলো এই পোস্টগুলো যে যত সুন্দর করে করতে পারে তারটা তত কি হয়, ভালো হয়, এটাই তো নিয়ম। এখন এই শুধু ইনস্টাগ্রামের মানুষ কাজ করে যে আই উইল ম্যানেজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এতটুকু কাজ করে, এরকম ইনস্টাগ্রামে পোস্ট দেয়, ম্যানেজমেন্ট করে। ওকে, এখন এটা আমার তো পোস্ট হয়ে গেছে, যে দেখেন পোস্টে ক্লিক করলে আমি এই পোস্টে কি দেখতে পারবো, এই যে আমার পোস্টটা দিয়েছি সুন্দরভাবে সবকিছু দেখা যাচ্ছে। ওকে, এভাবে আমরা ইনস্টাগ্রামে কি করব, পোস্ট করব সুন্দরভাবে, যার অ্যাকাউন্ট ম্যানেজ করব তার অ্যাকাউন্টে। এখন কিছু আবার ক্লায়েন্ট আসবে বলবে কি ইনস্টাগ্রামে ফলো বাড়ানোর জন্য, ইনস্টাগ্রামে অর্গানিক কি বাড়াবে, ফলো। যেমন দেখেন আই উইল গ্রো ইউর ইনস্টাগ্রাম ফলোয়ার অর্গানিকলি, তিনি আসলে ফলোয়ার বাড়ায়। যেমন এখানে তিনি বইলা দিচ্ছে কত কি ফলোয়ার দিবে, ইনি বইলা দেয় অনেকে, আবার অনেকে বলে না। যেমন আই উইল ফার্স্ট অর্গানিক ইনস্টাগ্রাম গ্রো এঙ্গেজমেন্ট, এখান থেকে তিনি কি বলছে 7 দিন পোস্ট করবে। তারপরে আমরা যদি এইটায় যাই, এটাই গেলে আমরা দেখতে পারবো যে দেখেন 7 দিন পোস্ট কইরা তিনি ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়াবে। এই যে দেখেন ইনস্টাগ্রামে তিনি কি ফলোয়ার বাড়াচ্ছে না, আগে ছিল কত 1543, এখন তিনি করছে 1915। তো এগুলো কিন্তু ফ্রিতে ফলোয়ার বাড়াইছে, কোনো টাকা পয়সা লাগে নাই, 372টা ফলোয়ার তিনি বাড়াইছে। আপনিও চাইলে আপনার ইনস্টাগ্রামে খুব ইজি ভাবে ফলোয়ার বাড়াতে পারবেন। যেমন দেখেন এখানে আমার 596 জন ফলোয়ার হয়েছে না, কিভাবে বাড়ছে, আপনার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপনার যে বিজনেস থাকবে ওই বিজনেস নিয়ে আপনি যত পোস্ট করবেন তত আপনার ফলোয়ার বাড়তে থাকবে। এখন যখন একটা পোস্ট করবেন তখন ওই পোস্টে আপনি অলওয়েজ কি করবেন, এরকম হ্যাশট্যাগ ইউজ করে দেবেন। ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর উপায়গুলো কিন্তু আমি বলতেছি। ইনস্টাগ্রামে যদি আপনি এরকম ফ্রিতে অর্গানিকলি ফলোয়ার বাড়াতে চান, সেক্ষেত্রে আপনি আসলে কি কি করবেন। আপনি যদি ইনস্টাগ্রামে অর্গানিক ফলোয়ার বাড়াতে চান, সেই ফলোয়ার বাড়ানোর জন্য আপনার আসলে কাজ কি, আপনি ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়াতে হলে আপনাকে করতে হবে কি, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রেগুলার পোস্ট করতে হবে এরকম হিউজ। সো আপনি সুন্দর সুন্দর ইমেজ বানাইয়া ডেইলি 3টা করে পোস্ট করবেন, এরকম সুন্দর সুন্দর ইমেজ। সেটা আপনার বিজনেস রিলেটেড হতে পারে অথবা বিজনেসের কি বাইরেও হতে পারে, সমস্যা নাই। আপনার কথা হলো যে ফলোয়ার বাড়াতে হবে। যখনই আপনি রেগুলার এরকম 3টা করে পোস্ট করবেন, পোস্ট কইরা যখন আপনি এরকম হ্যাশট্যাগ ইউজ করবেন, অটোমেটিক্যালি আপনার প্রোফাইলে ফলোয়ার বাড়তে থাকবে, মানুষ ফলো করতে থাকবে। যেমন দেখেন আমি এখানে পোস্ট করতে 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 আমার কিন্তু এই 596টা ফলোয়ার হয়ে গেছে। সো ইনস্টাগ্রামে যে এই কাজগুলো তারা যে করতেছে না ফলোয়ার বাড়ানো, এরা কিন্তু এটাই করে। প্রত্যেক মানুষের, যেমন আমার বিজনেস হলো ফ্রিল্যান্সিং রিলেটেড, সো আমি এই রিলেটেড পোস্ট করতেছি, এই রিলেটেড পোস্ট করতে করতে মানুষ এই রিলেটেড যারা আছে তারা আমাকে ফলো করে এইসব পোস্ট যায়। অবশ্যই পোস্টে আমাদের এরকম 20-25টা হ্যাশট্যাগ দিয়ে দেবো, তাহলে ফলোয়ার বাড়বে। এই পোস্ট করে আমরা সুন্দর সুন্দর যত ইমেজ দিব তত আমাদের বেশি ফলোয়ার বাড়বে। এবং ফলোয়ার বাড়ানোর আরো কিছু টেকনিক আছে। যেমন আপনি এরকম হোমে যান, হোমে গিয়ে আপনি বড় বড় যে লোকগুলো আছে সেগুলোকে সার্চ করেন। যেমন আমি সার্চ অপশনে যাই, যেমন মেসি, এরকম হ্যাশ লেখা সার্চ করবেন। যেমন লিওনেল মেসি, আমি এখানে যাচ্ছি, এই লিওনেল মেসির যে ইগুলো আছে না পোস্ট গুলো, সেই সব পোস্টে আপনি কি করবেন, এখন লাভ রিয়েক্ট দেন। দেখেন আমি লাভ রিয়েক্ট দিলাম, এবং এখানে আমি লাভ রিয়েক্ট দিলাম, এখানে আমি কি দিলাম, লাভ রিয়েক্ট দিলাম। এরকম পোস্টে আমরা ডেইলি যদি 4-5টা করে লাভ রিয়েক্ট দিই, এই রিয়েক্টের মাধ্যমেও আমাকে দেখবেন অনেক মানুষ ফলো করবে। এবং রিয়েক্টের পাশাপাশি বড় বড় যে সেলিব্রিটি মানুষ আছে তাদেরকে যদি আমরা এরকম কমেন্ট করি, যেমন নাইস এরকম দিলাম, এবং এই সব জায়গায় আমি
কমেন্ট করে দিলাম, এই যে দেখেন। সো এইরকম যদি আমি বড় বড় লোকের পোস্টে গিয়ে এরকম লাইক কমেন্ট করি, তাহলে দেখবেন যে আপনার এই প্রোফাইলে আস্তে আস্তে ফলোয়ার বাড়তে থাকবে। মানুষ ওই বড় বড় পোস্টে লাইক কমেন্ট করলে মানুষ দেখবেন যে এখানে কি করে, আপনাকে অটোমেটিক্যালি ফলো করতে থাকবে। যখন আপনি এই সব অলরেডি দেখেন আমাকে এরকম ফলো করতেছে না, যেমন আমি দেখেন এই যে কতগুলো লাইক ফলো করলাম, এখন দেখবেন মানুষ আমাকে অটোমেটিক্যালি এখান থেকে আস্তে আস্তে আমাকে ফলো করবে। এবং আপনি ফলো আরো অনেক উপায়ে বাড়াতে পারবেন। কিরকম? যেমন মেসির এইখানে গেলেন, যাওয়ার পর এখন আপনি এই জায়গা থেকে দেখেন ফলোইং নামে একটা অপশন আছে, এই যে ফলোয়ার আছে না, তার কত ফলোয়ার আছে, এখানে ক্লিক করলে আপনি এখানে অসংখ্য লোক পেয়ে যাবেন। এদেরকে যদি আপনি ফলো করেন তাহলে আপনাকে তারা আবার ফলো করবে। তবে এইসব লোকদেরকে ফলো করলে তো আমরা আসলে রিয়েল ফলোয়ার পাবো না, তখন আমরা কি ফেক ফলোয়ার পাবো। এখন যদি আপনার ফেক ফলোয়ার বাড়াতে ইচ্ছে হয় তাহলে এগুলো গণহারে এরকম ফলো করতে থাকেন, অটোমেটিক্যালি আপনার প্রোফাইলে ফলোয়ার বাড়তেই থাকবে। এখন আপনি যদি মনে করেন একদম টার্গেট ফলোয়ার চান, যেমন আমার হলো যারা ফ্রিল্যান্সিং করবে, যারা ডিজিটাল মার্কেটিং শিখতে ইন্টারেস্টেড, এই সব লোকদেরকে আমি কি করতে চাই, আমার এটা ফলো করাতে চাই। তাহলে আমি আমার রিলেটেড কারা আছে কম্পিটিটর, তাদেরকে আমি এখানে খুঁজি। যেমন আমি এখানে সার্চ করি ডিজিটাল মার্কেটিং। সো আমি এটাকে সার্চ করলে এখানে অনেক পোস্ট পাবো, দেখেন অনেক কি পোস্ট পাচ্ছি না। সো এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে পোস্টগুলো আছে না, এইগুলাকে আমি ওপেন করে এরকম লাভ দিব, এখানে আমি একটা কমেন্ট করে দিলাম। তখন কারণ এইসব পোস্টে ওইসব মানুষই আসবে যারা ডিজিটাল মার্কেটিং করতে ইন্টারেস্টেড। এবং দেখেন এখানে আরো অনেক পাইলাম না, এটা পাইলাম, এটাকে কমেন্ট করে এরকম কমেন্ট করে দিলাম। এর মাধ্যমে হবে কি, এর মাধ্যমে সবাই আমার প্রোফাইলটা খুঁজে পাবে। আমার প্রোফাইলটাকে তখন মানুষ যদি আমার প্রোফাইল ভিজিট করে, ভিজিট করে এসে যদি দেখে যে এই প্রোফাইলেও তো ডিজিটাল মার্কেটিং জিনিস লেখা শিখাচ্ছে, সো এই প্রোফাইলটাকে আমরা ফলো করে রাখি, তখন আমাকে মানুষ অটোমেটিক্যালি কি করবে, ফলো করবে। এবং আমরা যদি এই সব যারা পোস্ট করে, যেমন এখানে যদি যাই টেক বাই সলিউশন, এই অপশনটায় যাই, এই এই পেজটাকে যারা যারা ফলো করছে তারা কিন্তু যারা যারা এই সব জিনিসে ইন্টারেস্টেড, একমাত্র তারাই তো এটাকে ফলো করছে, অন্য কেউ তো করে নাই। সো আপনি সেই ফলোয়ারদেরকে এখানে ক্লিক কইরা ফলো করবেন। মানে আপনার বিজনেস রিলেটেড যা ওই রিলেটেড হ্যাশট্যাগ লিখে সার্চ করে পোস্ট পাবো, প্রোফাইল পাবো, সেদেরকে ফলো করলে তারা আমাকে আবার ফলো করবে। কারণ কি, এখানে তো আমার ওই রিলেটেড লোকগুলাই, যেমন এই লোকটাকে, এই লোকে যদি যায় নেইল প্যাটেল, উনি একজন ডিজিটাল মার্কেটিং হিসেবে হিউজ কাজ করে, ওনাকে যারা ফলো করছে সবাই আসলে ডিজিটাল মার্কেটার রিলেটেড। যেমন এই লোকগুলো যারা ফলো করছে না, ওরা কিন্তু এদেরকে যদি আমি ফলো করি দেখবেন এরা আমাকে ফলো করবে। আবার ইনি যাদেরকে এই নেইল প্যাটেল যেদেরকে ফলো করছে, যেমন ইনভেস্ট হয়, সেটাকে আমি ফলো করে রাখলাম। এরকম করলে হবে কি, আমি একদম টার্গেটেড আমার ফলোয়ার গুলো পাবো, ফেক না। আমার কম্পিটিটর যারা, এদেরকে আমি খুঁজে বার করবো এরকম হ্যাশট্যাগ দিয়া, তাহলে কিন্তু আমি ফলোয়ার গুলোকে খুঁজে পাবো। এবং আমি করব কি, রেগুলার আমার যে বিজনেস আছে, আমার যে প্রোডাক্ট আছে, এইগুলো নিয়ে আমি রেগুলার 3টা 4টা করে পোস্ট দিব এবং ওই রিলেটেড হ্যাশট্যাগ দিব। অটোমেটিক আমার প্রোফাইলে ফলোয়ার বাড়তে থাকবে। ওইগুলাই হলো অর্গানিক ফলোয়ার। আর এই কাজগুলাই এনারা করে, এগুলো কিন্তু এক এক মাস লাগে এরকম 200-300 ফলোয়ার নিয়ে আসতে। দেখছেন তিনি 1 মাসে 372টা ফলোয়ার নিয়ে আসছে। সো তার 1 মাসের প্যাকেজ কোনটা, এটা 30 দিন $50 নিচে, দেখছেন এগুলো কিন্তু সব রিয়েল। সো আপনাকে যদি রিয়েল ফলো নিয়ে আসতে হয়, 1 মাসে মনে করেন আপনি 200-250 ফলো নিয়ে আসতে পারবেন, যদি আপনি টানা 1 মাস প্রত্যেক দিন আপনার অ্যাকাউন্টে আপনার বিজনেস যেটা সেগুলোর ইমেজ সুন্দর ডিজাইন কইরা এরকম হ্যাশট্যাগ ইউজ করে ডেইলি পোস্ট করেন 3টা 4টা করে, এবং আপনার রিলেটেড যারা আছে, আপনার এই ডিজিটাল মার্কেটিং বলেন এই রিলেটেড যারা বিজনেস করে, তাদের হ্যাশট্যাগ গুলো আমরা যদি এখানে সার্চ করি, অথবা আমি যে পোস্ট করলাম না, এই যে দেখেন ফ্রিল্যান্সিং, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমি দেখেন এইদের এই পোস্ট গুলো পাবো। সো ওই সব লোকদেরকে যদি, এই যে দেখেন অনেক পোস্ট পাচ্ছি না, এই সব জায়গায় যদি আমি কমেন্ট করি, এই যে দেখেন এই 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 যে লোকটা আছে,
এই যে দেখছেন অনেক লোক ফলো করছে, এদেরকে আমি ফলো করে দিই, তাহলেও আমার টার্গেটেড ফলোয়ার আসবে। অথবা আমি ফলো করার দরকার নাই, আমি এনার পোস্টে অনেকগুলো কমেন্ট করি বা এরকম লাভ রিয়েক্ট দিই অনেকগুলো, তাহলে দেখবেন আমি যদি এরকম 30 দিন করি না, আমার এমনিতেই ফলোয়ার বাড়বে, কারণ এইসব জায়গায় এসে মানুষ এমনিতেই ফলো করে, আর এই ফলো গুলো হয় টার্গেটেড। সো আপনি যদি এক মাসে কোনো একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে 200, 250, 300 ফলোয়ার এরকম রিয়েল টার্গেটেড নিয়ে আসতে পারেন, একদম ইজি কাজ, কোনো কঠিন কাজই না। জাস্ট তার যে বিজনেস থাকে, তার যে প্রোডাক্ট থাকে, ওই প্রোডাক্ট গুলোকে নিয়ে সুন্দরভাবে পোস্ট করা, ডিজাইন করা, হ্যাশট্যাগ ইউজ করা, তাদের রিলেটেড লোকদেরকে আপনি ফলো করবেন। যেমন আমার এখানে 9 জন ফলোয়ার হয়েছে, আমি এখন চাচ্ছি কিছু লোকদেরকে আনফলো করব। সো সেম আমি এই ফলোইং অপশনে আইসা যেগুলো আমার দরকার না, যেমন এই লোককে আমার আনফলো করে দিব। এখানে যেমন এই যে ফলোইং লেখা আছে না, দেখেন এই অপশনে আইসা এখানে ক্লিক কইরা আনফলো, তাহলে তো আমার এটা কমে যাবে, যেগুলো আমার দরকার নাই, আমার ফলোয়ার আপ হবে। এইভাবেই তারা এই কাজগুলো করে। 30 দিনে কিন্তু মাত্র 300 ফলোয়ার। এগুলো আমরা ক্লায়েন্টকে বলতে হবে যে আমি 30 দিনে তোমাকে 200, 250 এরকম ফলো দিতে পারবো, এর বেশি ফলোয়ার দিতে পারবো না, এবং এটা অর্গানিক একদম অরিজিনাল, এর জন্য তিনি $50 নিচ্ছে। সো এভাবে আমরা একটা ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট করতে পারবো, যেভাবে বললাম পোস্ট করা, এটা হলো ম্যানেজমেন্ট। এরকম পোস্ট করার মাধ্যমেই আমরা 30 দিনে 200, 250 ফলোয়ার নিয়ে আসতে পারবো। এটা হলো অর্গানিক ভাবে ফলো বাড়ানো। ইনস্টাগ্রামে আসলে অ্যাড দিয়ে ফলো বাড়ানো যায় না, আর ইনস্টাগ্রামে কেউ অ্যাড রান করে ফলো বাড়ায়ও না। যেমন ফেসবুকে আমাদের ফেসবুকে অ্যাড রান করে পেজের লাইক বাড়ানো যায়, ইনস্টাগ্রামে ওই রকম কেউ করে না। ইনস্টাগ্রামে এমনিতে অ্যাড দেয়, গত ক্লাস আমরা যে অ্যাডটা দেখাইছিলাম না ইনস্টাগ্রামে, ওইটা দেয়। কিন্তু ইনস্টাগ্রামে মানুষ এই কাজগুলো করায়, যে ফ্রিতে এরকম ফলোয়ার বানানো, এগুলোর জন্য হিউজ ডিমান্ড। এবং আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সুন্দরভাবে ম্যানেজমেন্ট করা, পোস্ট করতে, এগুলোর হলো যাইয়া হিউজ পরিমাণের জিনিস মানুষ ইউজ করে। সো এই কাজগুলো করেও মানুষ অনেক কিছু করে, যে ফ্রিতে ইনস্টাগ্রামে অর্গানিক ফলোয়ার বাড়ানো, ইনস্টাগ্রামে ম্যানেজমেন্ট করা, পোস্ট করা, এগুলোর হিউজ ডিমান্ড আছে। এগুলো কাজ একদম ইজি, এই জিনিসগুলো মোবাইল দিয়েও করা যায়। আপনি আপনার মোবাইলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করে ইনস্টাগ্রাম অ্যাপস নামাইয়া ক্যানভা থেকে ডিজাইন করে এরকম পোস্ট করবেন, ফলো করবেন, তাহলে দেখবেন একদম রিয়েল ফলোয়ার, সবকিছুই আপনি রিয়েল পেয়ে যাবেন। এভাবে করবো। তবে মনে রাখবেন যে এক মাসে আপনি 200, 250, 300 এর বেশি ফলোয়ার দিতে পারবেন না কিন্তু রিয়েল। এগুলো আপনার ক্লায়েন্টকে বলতে হবে যে আমি এক মাসে 200 অথবা 250 এর বেশি দিতে পারবো না, একদম অর্গানিক দিব। তার জন্য আপনি 40-50 ওই এক মাস আপনি খালি তার অ্যাকাউন্টে পোস্ট করবেন ডেইলি 2-3টা করে হ্যাশট্যাগ দিয়ে, এমনিতেই ফলো করে আনার জন্য। এভাবে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট ফলো এগুলো করব। আর একটা জিনিস দেখাই, তাহলে আমরা শেষ করতে পারবো, যে আমরা ইনস্টাগ্রামে কিভাবে সব পাবলিশ করবো। ও আরেকটা জিনিস বলি, ইনস্টাগ্রামে পোস্ট করার পাশাপাশি আপনি যদি ইনস্টাগ্রামে রিল দিতে পারবেন, যে রিল অপশন আছে, এখানে গিয়ে আপনি ভিডিও দিতে পারবেন। ক্রিয়েট অপশনে গিয়ে তো দেওয়া যায় পোস্ট। আপনি যদি ইনস্টাগ্রামে স্টোরি দিতে চান, তাহলে আপনার মোবাইল দিয়ে দিতে হবে। মোবাইলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাপস নামাইয়া লগ ইন করবেন, লগ ইন করে দেখবেন ওইখানে স্টোরি দেওয়ার অপশন আছে, মোবাইল থেকে আসবে ইউজ করবেন। দেখবেন যে মোবাইল দিয়ে ইনস্টাগ্রামে কি করা যায়, পোস্ট দেওয়া যায়, স্টোরি দেওয়া যায়, রিল দেওয়া যায়, এভাবে করবেন। ইনস্টাগ্রাম স্টোরির সাইজও 1080x1080, পোস্টের সাইজও 1080x1080। এখন আমরা ইনস্টাগ্রামে কিভাবে সব পাবলিশ করব, ফেসবুকে যেভাবে সব পাবলিশ করেছিলাম ইনস্টাগ্রামে ওইরকম সব পাবলিশ করা যায়। তবে ইনস্টাগ্রামে সব আমাদের বাংলাদেশ থেকে পাবলিশ হয় না, ইনস্টাগ্রামে সব পাবলিশড হয় হলো সিলেক্টেড কান্ট্রি আছে। এখন আপনারা যদি ইনস্টাগ্রামে সব পাবলিশের কাজ পান, তাহলে কিভাবে করবেন? আপনারা করবেন কি, এরকম জুমে স্ক্রিন শেয়ার করে ক্লায়েন্টের কম্পিউটারে গিয়া ক্লায়েন্টকে বলবেন যে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করো। অবশ্যই সব পাবলিশ করতে হলে বিজনেস ম্যানেজার লাগবে। আর যেমন ফেসবুকে আমাদের সব পাবলিশ করতে হলে কি লাগছিল, যে পেজে আমরা সব পাবলিশ করব সেই পেজটাকে এইখানে কানেক্ট করা লাগতেছিল বিজনেস ম্যানেজারে, বিজনেস ম্যানেজার সব পাবলিশ। সেম ভাবেও যদি আমরা ইনস্টাগ্রামে সব পাবলিশ করতে চাই, সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমার বিজনেস ম্যানেজারে এইখানে অ্যাডে ক্লিক কইরা কানেক্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে এইখানে কানেক্ট করতে হবে। তাছাড়া কিন্তু আপনি ইনস্টাগ্রামে সব পাবলিশ করতে পারবেন না। পেজে যেভাবে আমরা করেছি, পেজটাকে যেমন এখানে কানেক্ট করলাম, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাও আমরা এখানে কি করব, সুন্দরভাবে কানেক্ট করব। ওকে। এখন ইনস্টাগ্রাম আপনাদের আমার বাংলাদেশ থেকে ইনস্টাগ্রামে সব পাবলিশ হয় না, সেই জন্য আমরা করব কি, ক্লায়েন্টের স্ক্রিন শেয়ার করব,
এরকম জুমে অথবা এনিডিক্স টিম ভিউয়ারের মাধ্যমে ক্লায়েন্টের পিছে থেকে কাজ করা যায়। সেইখানে ক্লায়েন্টের যে বিজনেস ম্যানেজার থাকবে সেই বিজনেস ম্যানেজারে গিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্লায়েন্টের এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগ ইন করবো, আর কোনো কাজ নাই। সো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগ ইন করার পরে আমরা এখান থেকে যে ক্যাটালগ অপশনে যাব, আমাদের তো এখানে ক্যাটালগ তৈরি করা থাকবে। দেন আমরা ওপেন ইন কমার্স ম্যানেজার এখানে যাব। ফেসবুকে যেভাবে সব পাবলিশ করছে ওভাবেই। এরপরে আমরা সরাসরি সব অপশনে যাব সব পাবলিশ করার জন্য। দেন এইখান থেকে আপনি এই যে এডিট শপ অথবা অ্যাড শপ এইখানে আমরা যাব। যেভাবে আমরা ফেসবুকে সব পাবলিশ করেছি ওইভাবেই আমরা সেম টু সেম ভাবে সব পাবলিশ করব। কিভাবে করব আমি একটু দেখাই। মনে করেন এখানে তো আমার এটা আসতেছে না, আমি দাঁড়ান একদম শপে যাই। শুনেন, এটা এখানে দেখানো যাচ্ছে না, কি কারণে আমার এটা পাবলিশ হলে দেখানো যাইতে। এক্সিট বিল্ডার সেটিংসে যাই তো দেখি আসে কিনা। সব শপে যাই, অ্যাড শপ থাকলে শুনেন, ফেসবুকে যেভাবে আমরা সব পাবলিশ করেছি আপনারা সবাই দেখছেন যে এখানে দেখেন তো অ্যাড আইটেমে ক্লিক করলে আসে কিনা দেখি একটু। আমি আসতেছে না, দেখাতে পারতেছে না। আমি বলি ইনস্টাগ্রাম সব কিভাবে করেন, ফেসবুকে যেভাবে সব পাবলিশ করছি ইনস্টাগ্রামও আমরা সেম ভাবেই সব পাবলিশ করব। এইখানে এইসা যেমন ওই সময় আমরা সিলেক্ট করছিলাম ফেসবুক, এখানে আমরা ফেসবুক না, আমরা তখন সিলেক্ট করব কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আচ্ছা আমি আরেকটা দেখি বিজনেস ম্যানেজারে আমার আসে কিনা, যেমন এটা দিয়ে দেখি, তাহলে একটু দেখাতে পারবো, অনেক সুবিধা হবে অনেক। এটা আবার ক্যাটালগ নাই। আচ্ছা আর একটা দেখি দেখি একটু দেখাই দিই তাহলে হবে। আমরা সব অপশনে যাই। সব কই, এই যে সব, এই যে ঠিক আছে, এই যে এখানে সব অপশনে আসবেন। আইসা গো টু শপে যাব। সব অপশনে তো আমরা এই জায়গা থেকে আসবো ক্যাটালগ দিয়ে ওপেন কমার্স ম্যানেজার। দেন আমরা কিন্তু বলছিলাম যে ইনস্টাগ্রামে সব পাবলিশ করব, সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এইখানে কানেক্ট থাকতে হবে। দেন আপনি দেখেন এইখানে যেমন লেখা আছে স্টার্ট সেলিং অন ফেসবুক আর ইনস্টাগ্রাম। সো আপনি এখানে নেক্সট নেক্সট করতে করতে যাবেন, আর কিছু করতে হবে না। চেক আউট মেসেজ, এরপর নেক্সট নেক্সট কইরা আপনার যে বিজনেস ম্যানেজার আছে সেই বিজনেস ম্যানেজারটাকে আপনি কি করবেন, সিলেক্ট করবেন। ওকে, যেমন এটা তো সিলেক্ট হবে না, সেই বিজনেস ম্যানেজার সিলেক্ট করলেই হবে, আর কিছু লাগবে না। শুধু আপনি করবেন কি ফেসবুকের জায়গায় সিলেক্ট করে দেবেন ইনস্টাগ্রাম, তাহলেই হবে। তো ইনস্টাগ্রামে সব আসলে আমাদের দেশ থেকে ঝামেলা, তাই আমরা যদি বলি যে ইনস্টাগ্রামে সব পাবলিশের কাজ করব না, সেক্ষেত্রে এটাকে আমরা স্কিপ করতে পারি। কারণ ইনস্টাগ্রামে সব অনেক ঝামেলা, এটা পাবলিশ করা অনেক ঝামেলা। সেই জন্য আমি বলবো কি আপনি ফেসবুক সব পাবলিশের কাজ করেন, কিন্তু ইনস্টাগ্রামে সব পাবলিশের কাজ আমি মনে করি না নেওয়াই বেটার। আপনার এটা যদি আসে বলবেন যেটা করব না, তারপর আমি দেখাই রাখলাম যদি গন্ধন লাগে। কিন্তু ইনস্টাগ্রামে বাকি কাজগুলো সব ইজি। ইনস্টাগ্রামে সব পাবলিশ করা অনেক কঠিন, আমাদের বাংলাদেশ থেকে আসলে ইনস্টাগ্রামে সব পাবলিশড হয় না। এই জন্য এই ক্লায়েন্টের পিছিতে গিয়ে তারপরে করতে হয়। এই জন্য আমরা ইনস্টাগ্রাম সব পাবলিশের কাজ না, সিস্টেম একই। এখানে যেমন ফেসবুক আর ইনস্টাগ্রাম একই না, নেক্সট নেক্সট করে যে বিজনেস ম্যানেজার আমরা এই ইনস্টাগ্রামে কানেক্ট করব সেই বিজনেস ম্যানেজার সিলেক্ট করব ফেসবুক ফেসবুক পেজের মতো, তাহলে ইনস্টাগ্রামে সব হয়ে যাবে। কিন্তু আমাদের দেশ থেকে এটা আমরা করতে পারবো না, তাই আমি দেখাতে পারতেছি না। এটা হলো ইউএসএ, লন্ডন, অস্ট্রেলিয়া এগুলো থেকে করা যায়। তো ওই সব দেশের জন্য কাজ করতে হলে আপনাকে এরকম জুমে অথবা এনএডিক্স এইসব জায়গায় এসে স্ক্রিন শেয়ার করে কাজ করতে হবে, সেটা সম্ভব না, সেটা অনেক ঝামেলা। ইনস্টাগ্রাম সব এইভাবেই। ওকে, আজকে এতটুকুই। ইনস্টাগ্রামে আর তেমন কিছু নাই। আমরা আগামী ক্লাস থেকে লিঙ্কডইন দেখাবো সবাইকে। অফিসে যে কোনো একজন আসবেন যারা, তাকে আমি একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট সুন্দরভাবে খুলে দিব। আর আগামী শনিবার থেকে আপনাদের ক্লাস হবে 5টায়। আমরা টাইম চেঞ্জ করে দিছি। শনিবার থেকে এখন যেমন 5:30টায় না, শনিবার থেকে ক্লাস হবে 5টায়। শনি সোম বুধ রেগুলার টাইম। শনিবার থেকে ক্লাস হবে শনি সোম বুধ বিকাল 5টা থেকে। আগামী ক্লাসে লিঙ্কডইন আমরা দেখাবো। শুনেন, ইনস্টাগ্রামে এই যতটুকু দেখাইছি, ইনস্টাগ্রাম অ্যাডস, ইনস্টাগ্রাম শপ, ইনস্টাগ্রামে ফ্রি ফলো গ্রোথ, ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট, ইনস্টাগ্রাম অপটিমাইজ বা ম্যানেজ,
এই কাজগুলোই বেশি চাহিদা বেশি। ইনস্টাগ্রামে সবটা এগুলো করাও অনেক ঝামেলা, আর এগুলো পাবলিশার দেখে আমরা এগুলো না করলেও সমস্যা, যতটুকু দেখাইছি ইনস্টাগ্রামে এতটুকুই এনাফ, এর বেশি আর কিছু লাগবে না। আগামী ক্লাস থেকে শনিবার থেকে আমরা লিঙ্কডইনই দেখাবো। সো লিঙ্কডইন খুবই ইম্পর্টেন্ট, লিঙ্কডইন থেকে আমরা এরকম কাজও নিতে পারবো। সেজন্য আমি যে কোনো একজনকে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট সুন্দরভাবে করে দিব, ধরবেন। আগামী শনিবার থেকে আপনাদের ক্লাস হবে বিকাল 5টায়। এখন এখন এতটুকু নিয়ে কারো কোনো যদি কোশ্চেন থাকে তাহলে বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি বলেন। স্যার মানে আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, কিন্তু পাসওয়ার্ডটা ভুলে গেছি। পাসওয়ার্ডটা পাসওয়ার্ড পাসওয়ার্ডটা ভুলে গেছি আর কি। পাসওয়ার্ডটা কিভাবে তাহলে বার করব? ফরগেট পাসওয়ার্ড দিয়ে দেখেন আসে কিনা, তাহলে একটা নতুন অ্যাকাউন্ট করে ফেলেন। স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে, মানে আমি যদি ফেসবুকে পোস্ট করি ইনস্টাগ্রামের সাথে কানেক্ট করে, তাহলে তো ওইখান থেকে অটো, করা যাবে না, নাকি হ্যাঁ, সরাসরি ইনস্টাগ্রামে পোস্ট করতে হবে? না না, তখন তো অটো চলে যাবে। ফেসবুক পেজের সাথে কানেক্ট করে যদি পোস্ট করেন তখন ইনস্টাগ্রাম ফেসবুক দুই জায়গায় অটো চলে যাবে, আপনাকে আলাদাভাবে ইনস্টাগ্রাম পোস্ট করতে হবে। জি, ধন্যবাদ। হ্যাঁ, আপনি আমার কথা বুঝতে পারছেন? স্যার বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, তাহলে শনিবার ক্লাস কয়টায়? 5টা। ওকে, আল্লাহ হাফেজ।